বর্তমান পৃথিবীতে মানুষের সংখ্যা প্রায় 800 কোটি। এই 800 কোটি মানুষ ওই দুই দলের অন্তর্ভুক্ত হয়ে গেছে, এর বাহিরে একজনও নাই। কেউ জান্নাতি দলে ঢুকেছে, আর যে জান্নাতের রাস্তায় ঢুকতে পারে না সে কোন রাস্তায় আছে? এর মাঝখানে আর কোন রাস্তা নাই। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। এখন আজকের মাহফিল আপনারা যারা আছেন, আমি সহ আমরা সবাই নিশ্চয়ই ওই দুই রাস্তার এক রাস্তার পথিক হয়ে গেছি। ওই দুই দলের এক দলে আমরা ঢুকে গেছি। যদি আল্লাহ না করুক আপনি জান্নাতের দলে ঢুকতে না পারেন, উপায় নাই। এখন যারাই জান্নাতে যেতে চান, জান্নাতীদের দলে ঢুকতে চান, আল্লাহর কোরআনকে সংবিধান মেনে জীবন আপনাকে চালাতেই হবে, এর কোনো বিকল্প নাই। এই কোরআন মাজিদ আল্লাহ তাআলা কিছু নির্দেশনা দিয়েছেন। আজকে আমি আপনাদের সম্মুখে আল্লাহ তাআলার দুটি নির্দেশনা নিয়ে কথা বলবো। একদিনে পুরা কোরআনের সব বিধান নিয়ে আলোচনা করা কি সম্ভব? কথা বলেন না ভাই, সম্ভব। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লেগেছে মানুষকে কোরআন শিখাতে, কোরআন বোঝাতে 23 বছর। আল্লাহ তাআলা চাইলে কি একসাথে কোরআন নাজিল করতে পারতেন না? কথা না বলে তো মজা পাই না। আমার কথা কি বোঝেন? তাহলে কিছু কথার জবাব দিয়ে এক হাতে তালি বাজে না, সংযোগ স্থাপন করুন আলোচকের সাথে। আল্লাহ তাআলা চাইলে একসাথে কোরআন নাজিল করার ক্ষমতা আল্লাহর ছিল কিনা? কিন্তু তিনি একসাথে নাজিল না করে নাজিল করলেন 23 বছর লাগায়া। এর হিকমত হলো একদিনে একসাথে নাজিল করলে সবগুলো মানা সম্ভব হবে না, বুঝা সম্ভব হবে না। ধীরে ধীরে তিনি নাজিল করেছেন। এখন আমরা যারা ওয়াজ করি, আমরা মাহফিলগুলোতে এসে যদি একসাথে সব বলা শুরু করি, এখান থেকে ওটুকু, ওখান থেকে ওটুকু, ওখান থেকে ওটুকু, তাহলে ভালো তরকারি রান্না হবে না খিচুড়ি রান্না হবে? খিচুড়ি চিনেননি? তরকারি আর থাকবে না, খিচুড়ি হবে। এজন্য ব্যক্তিগতভাবে আমি যত আলোচনা করি বিষয়ের বাহিরে আমি কথা বলি না। আমি চাই যদি একটা বিষয় নিয়েও কথা বলি, আমার ভাইয়েরা ওই বিষয় সম্পর্কে একটা খোলামেলা কনসেপ্ট পাবে, বুঝবে যে এই বিষয়ে আল্লাহ কি বলেছেন। আজকে আমি কথা বলবো দুটি বিষয় নিয়ে। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে, 24 নম্বর আয়াতে সে দুটি বিষয় নিয়ে কথা বলেছেন। শুরু করেছেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। প্রথম বিষয়, হে নবী, আপনার রব ফয়সালা দিচ্ছেন, তিনি সিদ্ধান্ত ঘোষণা করছেন আপনার জন্য, আপনার উম্মতের জন্য আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। এটা আল্লাহর ফয়সালা, এটা আল্লাহর সিদ্ধান্ত। যে ব্যক্তি আল্লাহর ইবাদত করবে না, করতে রাজি হবে না, সে হলো কাফের। যে আল্লাহর ইবাদত করতে রাজি হয়ে যাবে সে হবে মুমিন। আর যে আল্লাহর ইবাদত করবে আবার অন্যেরও করবে সে হবে মুশরিক। কয়টা দিক হলো? তিনটা। আল্লাহর সিদ্ধান্ত, তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করতে পারবা না। এখন আপনারা শুধু আল্লাহর ইবাদত করতে রাজি আছেন না নাই? তাহলে আপনি মুমিন। আর যে বলবে না সে হলো কাফের। আর যে বলবে আমি দুই জায়গায় আছি সে হলো মুশরিক। মসজিদে গিয়ে আল্লাহকে সিজদা দেয়, আবার দরবারে গিয়ে পীরের পায়ে সিজদা দেয়, এমন লোকও আছে না নাই? অথচ সিজদার মালিক শুধু কে? তো সে দুই জায়গায় দিল, সে মুশরিক হয়ে গেল।
ইবাদত সে বুঝেনি, অথবা শুধু আল্লাহর ইবাদত করে সে সন্তুষ্ট থাকেনি। আমরা আল্লাহর প্রথম নির্দেশনাটা শুনলাম, ইবাদত হবে শুধু কার? দ্বিতীয় নির্দেশনা যেটা আজকে বলবো, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমাদের মা এবং বাবার সাথে তোমরা ইহসান করো। সুবহানাল্লাহ। আল্লাহর পরে হলো মা বাবা। যে ব্যক্তি জান্নাতে যেতে চায় সে তার মা বাবার সাথে ইহসান করতেই হবে, এটা আল্লাহর অর্ডার। কোরআন মাজিদে তিনি একাধিক জায়গায় বলেছেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার বন্ধু, আজকে অনেক হাজি গাজি পাওয়া যায়, নামাজি পাওয়া যায়, নামাজ পড়ে রোজা রাখে, কিন্তু মা বাবার সাথে ভালো আচরণ করে না, এমন জালেম সন্তানও আছে না নাই? বিয়ে করে বউ নিয়ে আলাদা হয়ে যায়, বুড়া বাবা রিকশা চালায় খায়, এমন হারামি সন্তানও আছে না নাই? বিয়ের আগ পর্যন্ত মা বাবা ছাড়া কিছু বুঝে না, একটা বউ পাওয়ার পরে এখন আর বউ ছাড়া কিছু বুঝে না। স্ত্রীর কথা শুনে মা বাবাকে গালি গালাজ করে এমন জালেমও আছে না নাই? ও আবার জুমার দিন ঠিকই মসজিদে গিয়ে আল্লাহকে সিজদা করছে, কাতারে দাঁড়ায়া জুমা পড়ছে। আমার ভাইয়েরা, আপনি আল্লাহ তাআলার অর্ডার একটা মানবেন আর একটা মানবেন না। সুবিধাবাদ জিন্দাবাদে মুমিন থাকা যায় না। আল্লাহ যে অর্ডার গুলো দিয়েছেন আপনাকে বুঝতে হবে। আমার রব, আপনার রব আল্লাহ তাআলা যে কথা বলেন, যে সিদ্ধান্ত দেন, সেখানে নাক গলানোর অধিকার কারো থাকে না। তিনি যা বলেন সেটাই ফাইনাল, ওটা মানতে আপনি বাধ্য, সেটা মানতে আমি বাধ্য। নাক লড়াবেন অধিকার আল্লাহ দেয় নাই। আপনি চুজ করে নেবেন, বেছে নেবেন, এটা নিলাম, এটা নিলাম, ওটা নিলাম না, এই অধিকার আপনার আমার নেই। قال النبي صلى الله عليه وسلم المؤمن كالجبل الأنف حيثما قيد انقاد। প্রিয় নবী বলেন, শোনো, তুমি মুমিন যদি হও তাহলে তুমি হবে সেই ওটের মতো, যে ওটের নাকের ভিতরে মালিক রশি ঢুকাইয়া দিছে। এখন এই ওট স্বাধীন না পরাধীন? যেখানে মন চায় যেতে পারে। রশিটা কার হাতে? মালিকের হাতে। মালিক জানে যেদিকে ওই ওট কদম দিতে হবে সেদিকে হেরফের করলে নাকটা ছিঁড়ে যাবে। আমরা যারা মুসলমান, আমরা যারা মুমিন, কিছুক্ষণ আগে আপনারা বলেছেন আপনারা কোরআন সংবিধান মানতে রাজি। এটা আমাদের লাইফ প্রেসক্রিপশন, এটা জীবন বিধান। আপনার ঘুম থেকে উঠে ঘুমাতে যাওয়া পর্যন্ত পুরা জীবন কেমনে চালাবেন সবকিছু কোরআন হাদিসে আছে না নাই? আপনার জন্মের পরে কি করতে হবে, আবার আপনার মৃত্যুর পরে কি করতে হবে, সবকিছু কোরআন হাদিসে আছে কিনা? আমাদের জীবন হলো এক ওয়াক্ত নামাজের মতো। জন্মের পরে আজান আছে, নামাজ নাই। মৃত্যুর পরে নামাজ আছে, ওই নামাজের আজান নাই। মৃত্যুর পরে কি নামাজ? কি নামাজ? জানাজার নামাজ আজান আসেনি? কথা বলেন না ভাই। জানাজার নামাজ আজান দেয়, আজান তো দিয়া রাখছে, নতুন আজান আর কি দরকার? আপনার জন্মের পরেই তো কানে মেসেজ দিয়েছে, আল্লাহু আকবার, আজানের মেসেজ দিয়ে দিছে। এখন মাঝখানে জীবনটা এক ওয়াক্ত নামাজের মতো। ওই নামাজ আর আজানের মাঝখানে ফাঁকা 15 মিনিট, 20 মিনিট, 10 মিনিট, জীবনের চেয়ে বেশি কিছু না। আজ আছে কাল নাই, এক সেকেন্ডেরও ভরসা নাই।
আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা কুরআন মাজিদে বলছেন, যারা মুমিন হবে, যারা ঈমানদার হবে, তাদের একটা বক্তব্য, তাদেরকে বুঝে নিতে হবে, মেনে নিতে হবে। ইয়াকুলুনা সামিনা ওয়া আতানা, তারা বলবে শুনলাম এবং মানলাম। নাকের ভিতরে রশি ঢুকানো ওটের মতো, টান দিতে দেরি, কদম দিতে দেরি নাই। মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। প্রিয় নবী বলছেন, ঈমান আনার পরে কোন নরনারী আল্লাহ যা বলছে, রাসূল যা বলছে, করব নাকি করব না, এই চিন্তা করার অধিকারটাও তার আর থাকবে না। আল্লাহর কথা মানতে আপনি এতটাই বাধ্য, মানব কি না এই চিন্তার অধিকারও আর। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুটি বিধান দিলেন আজকের আলোচনায়। ইবাদত করতে হবে শুধু আল্লাহর। আমি জানি এ বিষয়ে আপনাদের কারোই দ্বিমত থাকার কথা নয়, দ্বিমত নাই। এটা কোন জেলা? মৌলভীবাজার জেলা। আমার বন্ধু, পুরা মৌলভীবাজার জেলা যত মুসলমান আছে সবাইকে যদি একটা মাঠে জড়ো করা হতো, রাষ্ট্রীয় কোন নির্দেশনা দিয়ে একত্রিত করে, নারী পুরুষ সব মুসলমান যদি প্রশ্ন করা হতো, ও মৌলভীবাজার জেলার ভাইয়েরা, ও বোনেরা, আপনারা ইবাদত করেন কার? জবাবটা কি হবে বলুন তো? সব মুসলমান এক বাক্যে বলবে, ইবাদত করি আমরা আল্লাহর। এই কথাটা যদি সত্য হয়, তাহলে মৌলভীবাজার জেলা একটা লোক দোজখী নাই, জাহান্নামী নাই। এই কথা যদি সত্য হয়, কারণ আল্লাহর কোরআনে আল্লাহ তাআলা বলছেন, যারা জান্নাতে যাবে তারা সবাই আল্লাহর ইবাদতকারী হবে। হাসরের দিন তিনি বলবেন জান্নাতীদেরকে লক্ষ্য করে, ওয়াদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার ইবাদতকারী বান্দাদের কাতারে ঢোকো এবং জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর ইবাদতকারী যতজন আছে সবাই ঢুকবে এবং জান্নাতে ঢুকে যাবে। আল্লাহর ইবাদতকারী যদি সত্যি আপনি হন, আপনি জান্নাত পাবেন, এটা আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছে। কিন্তু বলুন তো, মৌলভীবাজার জেলা যত মুসলমান আছে সবাই কি জান্নাতি? ওদের মাঝে চোর আছে না নাই? কথা বলুন। ডাকাত আছে না নাই? মদ পানকারী আছে না নাই? মানুষ হত্যাকারী আছে না নাই? জুমার নামাজটাও পড়ে না এমন মুসলমানের সন্তানও আছে না নাই? রমজানে 30 রোজার একটা রোজাও রাখে না এমনও আছে না নাই? হে কিসের ইবাদতকারী হলো? হে তো মিথ্যা দাবি করতেছে। রাষ্ট্রীয় প্রমাণের মাধ্যমে মৌলভীবাজার জেলার সব মুসলমানকে এক মাঠে জড়ো করে প্রশ্ন করা হলো, মৌলভীবাজারের ভাইয়েরা, বোনেরা, ইবাদত করো কার? তারা কয় আল্লাহর। এ মিথ্যা দাবি। কারণ যদি তারা সবাই আল্লাহর ইবাদত করত, মৌলভীবাজারে চুরি ডাকাতি থাকার কথা ছিল না, মদ পানকারী সুদ গ্রহণকারী লোক থাকার কথা ছিল না। যারা দাবি করছে আমরা আল্লাহর ইবাদতকারী, তাদের মাঝে সুদখোর আছে, আসেনি? তো সুদ খাইলে কিসের ইবাদতকারী? তুমি তো মায়ের সাথে জিনাকারী, ঠিক কি না? হাদিস কি? লিররিবা 73 বাবা আইসারুহু আন ইয়ানকিহার রাজুলু উম্মাহু। যে সুদ খায় তার আমলনামায় 73টা গুনাহ লিখে দেয়া হয়। সবচেয়ে ছোট গুনাহটা হলো মায়ের সাথে জিনা করা। নাউযুবিল্লাহ। তুমি বুঝি ইবাদতকারী হইছো? قال النبي صلى الله عليه وسلم من أكل درهم ربا وهو يعلم أنه أشد من 36 زينة। যে ব্যক্তি জেনে শুনে 1 টাকা সুদ খায়,
তার আমলনামায় 36 বার জেনার গুনাহ লিখে দেয়া হয়। ওই সুদখোর আল্লাহর ইবাদতকারী হয় কেমনে? আমার ভাইরা, আমরা মনে করি আমরা আল্লাহর ইবাদত করছি, এর কারণ আছে। কারণ হলো আমরা অনেকে বন্ধু জোহরের আজান হলে মসজিদে গেছি, মন্দিরে যাই নাই। আসরের আজান হলো আবার মসজিদে গেলাম, কোনো গির্জায় যাই নাই। মাগরিবের আজান হলো আবার মসজিদে গেলাম, কোনো ফেগোডায় যাই নাই। এশার আজান হলো আবার মসজিদে গেলাম, কোনো সিনেগাগে যাই নাই। আমরা ইহুদিদের মতো নই, আমরা খ্রিস্টানদের মতো নই, আমরা হিন্দু বৌদ্ধের মতো নই। আমরা প্রতি আজানের পরে কোথায় যাই? কথা বলেন না, কোথায় যাই? তা আমরা ভাবছি আমরা তো আল্লাহর ইবাদতই করছি। আমরা এখানে ভুলের মাঝে আছি, আমরা শুধু নামাজকে ইবাদত মনে করে বসে আছি। তাই নামাজও পড়ে আবার সুদেও টাকা লাগায়, নামাজ কাজা করে না কিন্তু আবার ঘুষ খায়। টাকা না দিলে পাইলে সিগনেচার করে না, এমন নামাজি অফিসারও আছে না নাই? শুধু বেটা নামাজি নয়, ঘুষখোর মসজিদ কমিটির সভাপতি এমনও আছে না নাই? ঘুষের টাকা দিয়া দামি পাঞ্জাবি কিনে আতর মাইরা, ঘুষের টাকা দিয়া যায় নামাজ কিনে, একবারে সামনের কাতারে দাঁড়ায়া তারপরে আল্লাহু আকবার নিয়ত বেঁধে বলতেছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ও আল্লাহ, আমি শুধু তোমার গোলামি করি, তোমার কাছে সাহায্য চাই। তখন আমার আল্লাহ ডেকে বলে, তুই শুধু আমার গোলামি করলে অফিসে ঘুষ খাইলো কেডা? তোর দাবি মিথ্যা, তুই আমার গোলাম হতে পারস না। আমরা ইবাদত বুঝিনি, ইবাদত না বুঝলে তো জীবনই শেষ। কারণ আপনাকে আল্লাহ বানাইছে তো শুধু ইবাদতের জন্য। আমার সাথে পড়ুন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষ এবং জিন বানাইছি শুধু আমার ইবাদতের জন্য। আপনাকে আমাকে ইবাদত ছাড়া আর কোন কাজের জন্য আল্লাহ বানাই নাই। তা আপনি যদি সেটাই না বুঝেন তাহলে বুঝলেনটা কি? এখানে অনেকে শিক্ষিত মানুষ, বরং অধিকাংশই শিক্ষিত। বুঝার কথা বন্ধু, কলেজে বিভিন্ন সাবজেক্টের প্রফেসর আছে না নাই? লেকচারার আছে না নাই? অঙ্কের লেকচারার যদি অঙ্ক না জানে চাকরি থাকবে? কথা কন না। ফিজিক্সের প্রফেসর ফিজিক্স না জানলে চাকরি থাকবে? তার সাবজেক্ট সে জানতেই হবে, অন্য সাবজেক্ট না জানলে অসুবিধা নাই। আল্লাহ ফেরেশতা বানাইছে, ফেরেশতা বানানোর পিছনে আল্লাহর একটা উদ্দেশ্য আছে কিনা ওটা আপনি না জানলে কোনো অসুবিধা নেই। আমি একটা কামেল মাদ্রাসার মুহাদ্দিস, সরকারি মাদ্রাসা। আমার সাবজেক্ট হলো হাদিস, আরবি। আমি যদি কেমিস্ট্রি না জানি, বায়োলজি না জানি, আমার চাকরি যাইব নি? কোনো অসুবিধা? জানলে বালা, না জানলে কোনো ক্ষতি নাই, ওটা আমার সাবজেক্টই না। কিন্তু যদি বায়োলজির শিক্ষক বায়োলজি না জানে, চাচা খালু দিয়া কয়দিন চলবো? মসজিদ মাদ্রাসা কমিটি সভাপতি চাচা খালু, চাচতো ভাই, খালতো ভাই চাকরি দিয়া দিছে কেমিস্ট্রি বিভাগে। ও বেটা কেমিস্ট্রিতে 3rd ডিভিশন পাইছে, ভালো করে পড়ে নাই, কলেজ লেভেলে মাস্তানি করছে, সাদাবাজি করছে। এখন শাশু খালার জোরে চাকরি পাইছে, ক্লাসে ঢুকার পরে পোলাপানে বেজ্জতি কইরা বের করবে, ঠিক না? ও স্যার আপনি কি করান এসব? আমার বন্ধু, যে যার সাবজেক্টের ব্যাপারে সতর্ক থাকবে, জ্ঞান রাখবে, না হয় চাকরি টিকবে না, বেজ্জতি হবে। আল্লাহ আমাদের ইবাদতের জন্য বানাইছে, দয়া করে একটু বুঝে শুনে জবাব দেন। ইবাদত কারে কয় জানা দরকার আছে না নাই? না জানলে চাকরি থাকবে। কত লোককে আল্লাহ তাআলা গোলামের কাতার থেকে নাম কেটে দিয়েছে। আচ্ছা বলুন, আল্লাহ মানুষ বানাইছে তার গোলামির জন্য, ইবাদতের জন্য। ফেরাউন কি মানুষ নয়? কথা বলেন না।
কিন্তু ফেরাউনের নামটা গোলামের কাতারে আছে। নমরুদ কি মানুষ নয়? আল্লাহ তারেও তো ইবাদতের জন্যই বানাইছিল, তার নামটাকে ইবাদতকারীর কাতারে আছে। আবু জেহেল কি মানুষ নয়? নামটা কি ইবাদতকারীর কাতারে আছে। তো আপনি যদি এমনই হন, ওই তালিকা আপনার নামও থাকবে না। যদি আপনি চান আপনার নাম ইবাদতকারীর কাতারে থাকুক, তাহলে ইবাদত কারে কয় তা শিখতে হবে, তা জানতে হবে, এবং ইবাদত তার আলোকে করতেও হবে। কতদিন করবেন ইবাদত? কতদিন? আল্লাহ কোরআন মাজিদে বলছেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তুমি রবের ইবাদত করতে থাকো তোমার মৃত্যু আসা পর্যন্ত। মানুষ থাকবেন যতদিন ইবাদত করতে হবে ততদিন। এখন আমরা নামাজকে ইবাদত বানায়া ছেড়ে দিছি, কেউ কেউ রোজার ইবাদত বানায়া ছেড়ে দিছে, হজ যাকাতকে ইবাদত বানায়া ছেড়ে দিছে। তাই হাজী সাহেব এমন আছে বনের জমি আত্মসাৎ করে, এমন হাজিও বাংলাদেশে আছে পরের জমি দখল করে। কারণ সে নামাজ রোজা হজ যাকাতকে ইবাদত মনে করে বসে আছে, সে ইবাদতের সংজ্ঞাই বুঝে নাই। আমার ভাইয়েরা, ইবাদত কাকে বলে ভালো করে বুঝে আজকে বাড়ি যাবেন, যেন জীবনে এই ওয়াজ আর শোনা না। ইবাদত শব্দটি আব্দুন থেকে এসেছে। আব্দুন শব্দের অর্থ গোলাম, ইবাদত মানি গোলামি। আব্দুন মানি চাকর, ইবাদত মানি চাকরি। আব্দুন মানি দাস, ইবাদত মানি দাসত্ব। এবার বলুন তো, আমরা দাস, আমরা গোলাম, আমরা চাকর কার? আমরা দুনিয়াতে বসে চাকরি করতে আসি নাই, আমরা দুনিয়া তোমাকের কথা শুনতে আসি নাই। আমরা কথা শুনবো কার? আল্লাহ। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। এটা আল্লাহর অর্ডার, তোমরা পুরা জীবনে আমি আল্লাহ ছাড়া কারো চাকরি করবা না, গোলামি করবা না, দাসত্ব করবা না, সব জায়গায় গোলামি আমি আল্লাহর হবে। তাই যদি এমন জায়গায় চাকরি নেন, দুনিয়ার পেটের চাহিদা, জীবিকার তাগিদে, যেখানে চাকরি দেওয়ার সময় আপনাকে বলেছে আমাদের অফিসে 8 ঘন্টা ডিউটি, এর মাঝে জোহরের টাইম দেয়া হবে না, এমন কিছু অফিসও আছে না নাই? এখন আপনার আল্লাহর অর্ডার হলো আমার গোলামি করো, যেখানে আমার গোলামি করতে বাধা সেখানে চাকরি নেওয়া যাবে না। আমার ভাইয়েরা, আপনার বাবা আপনার মা আপনাকে আদেশ করেছে যে মূর্তির সামনে গিয়ে সেজদা মার। এখন এই অবস্থা, আপনি কার গোলাম? মা বাবার গোলাম না আল্লাহর গোলাম? আপনাকে হিসাব করতে হবে। যেই কাজ করলে আল্লাহ নারাজ হয়, ওই কাজ মা বাবার আদেশও করা যাবে না। ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। মা বাবা যদি তোমাদের আল্লাহ বিরোধী কোনো আচরণ করতে বলে শুনিও না, তবে তাদের সাথে দুনিয়ায় ভালো আচরণ করিও, বেয়াদবি করো না। কারণ তোমরা মা বাবার গোলাম নও, তোমরা গোলাম কার? দুনিয়ার পীর বুজুর্গ উস্তাদ যেই কেউ কথা বলুক, আমার আল্লাহর কথার সাথে যদি মিলে ওয়েলকাম, স্বাগতম করব। কিন্তু আল্লাহর কথার সাথে কন্ট্রাডিক্টরি যদি হয়ে যায়, ধান্দিক হয়ে যায়, আমি আল্লাহর গোলাম, আল্লাহর গোলামি ছাড়া কারো গোলামি করতে রাজি হব না। আল্লাহ তাআলা যা বলবেন সব মেনে নেয়ার নামে ইবাদত। হিয়া কাযাউল হায়াত বিহাসবি আওয়ামিরিল্লাহি তাআলা ওয়া নাওয়াহি। নামাজ রোজা হজ যাকাত আল্লাহর কোরআনের মাঝে আছে।
চোর ধরে হাত কাটো, সেটা আছে না নাই? মানুষের উপকার করো, সেটা আছে না নাই? তাহলে আপনি নামাজ রোজা মানলেন, কিন্তু চোর ধরে হাত কাটার আইন মানলেন না। আবার আপনাকে যখন নেতা বানায় দেয়া হয়, তখন আপনি মানুষের উপকার না করে আত্মসাৎ করেন রাষ্ট্রের টাকা পয়সা। এমন নেতাও আছে না নাই? ওই থাকার কারণেই তো আমাদের আজকের সম্মানিত চেয়ারম্যান উনার বক্তৃতায় বলেছেন, আমি সততার সাথে দায়িত্ব পালন করতে চাই, দোয়া করেন। বলে নাই? উনার ভিতরে সে অনুভূতি আছে। ওই অনুভূতি থাকার কারণে ভাইজান মাইক হাতে নিয়ে কথা বলেছে। মনের ভিতরে যদি চুরি করার চিন্তা থাকতো, তাহলে তিনি আজকে মাইকে কথা বলতো না, বরং চেয়ারম্যান হওয়ার পরে মনে মনে ভাবতো শপথটা কবে হবে, টাকা মারা শুরু। এমন চিন্তার কিছু জালেম নেতাও দেশে আছে না নাই? অথচ ওরাও আবার মসজিদে গিয়া নামাজে দাঁড়ায়া কয়, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আমি তোমার গোলাম। আল্লাহ কয়, তাহলে গম চুরিটা করলো কে? কিছু লোকের নামাজ আল্লাহ তার চেহারার মাঝে ছিঁড়ে মারে, ছুঁড়ে মারে, ফিকে মারে। তাদের নামাজ তাদের গর্দান পার হয় না। রাতের শেষ নামাজের নাম হলো বিতির। কি নাম? কুলাওরা আসেনি বিতির? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ শেষ করে বিতির পড়তেন। রাতের শেষ নামাজ বিতিরকে বানাতেন। তবে তাহাজ্জুদের আগে এশারের পরেও বিতিরের হাদিস আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এশার পর বিতির পড়তে বলেছেন। কারণ এমনও হতে পারে তাহাজ্জুদ পড়া হবে না, বিতির কাজা হয়ে যেতে পারে। রাতের শেষ নামাজ বিতির, এটাই সুন্নাত তরিকা। বিতিরের নামাজের শেষ রাকাতে একটা দোয়া আছে না নাই? কথা কইতে হবে আমার লোককে, আসেনি? ওটার নাম কি? দোয়ায়ে কুনুত। আমার প্রিয় ভাইটি শুনুন, দোয়ায়ে কুনুত হলো আল্লাহ তাআলার সাথে আমাদের কিছু কমিটমেন্ট, আমাদের কিছু ওয়াদা, আমাদের কিছু প্রতিজ্ঞা। সেখানে আমরা দাঁড়াই আল্লাহকে কি বলতেছি একটু অর্থটা বুঝিয়েন। আমরা বলি ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু, বলিনি? ওয়া ইলাইকা নাসআ। বলতে বলতে এক পর্যায়ে কি বলি? ওয়া নাতরুকু মাইয়াফজুরুকা। ও আল্লাহ, তোমার সাহায্য চাই, তোমারই নামাজ পড়ি, তোমারই বন্দেগী করি, সবকিছু তোমার। বলতে বলতে বলি ওয়ানাতরুকু মাইয়াফজুরুকা। আল্লাহ, যারা পাপিষ্ঠ তাদের সাথে আমার কোনো সম্পর্ক রাখি না। এই কথাগুলো কার কাছে বলতেছেন? এটা আওয়াজ করে বলুন না, কার কাছে? আচ্ছা, আল্লাহ কি জোর কইরা কোয়াইছে না স্বেচ্ছায় বলেছেন? এখন আপনি বলেন, আল্লাহ আমি পাপিষ্টের সাথে সম্পর্ক রাখি না, অথচ গতকালকা গোশখোরের কাছে মাইয়া বিয়া দিছেন। নিজের মেয়েটা গোশখোর অফিসারের কাছে যে রাইতে বিয়া দিছে, ওদের দিনে বিয়া দিছে, সেদিন এশারের নামাজ আছে না নাই? কথা বলেন না। বিতের আছে না নাই? এই দোয়াটা আছে না নাই? আপনি গোশখোরের কাছে মাইয়া বিয়া দিয়ে আমনে কোন নাতরুকু মাইয়াফজুরুকা, পাপিষ্টের সাথে আমি নাই। আল্লাহ কয়, তাহলে খারাপ মানুষের কাছে মাইয়া বিয়া দিল কে? ও বান্দা, তুই আমার সামনে দাঁড়ায়া এত মিথ্যা কথা কেমনে বলিস? আমার ভাইরা, আল্লাহর আদেশ মেনে চলতে পারলে, ইবাদত যদি বুঝো, জান্নাতে যাওয়া খুব সহজ, খুব সহজ, খুব সহজ। আমার বন্ধুগণ, আমার বন্ধুগণ, আমরা আল্লাহর ইবাদত যদি বুঝি, তাহলে জান্নাত আমাদের কাছে এসে যাবে। জান্নাত বানাইছে কে? জোরে বলুন। দেবে কে? জান্নাতের মালিক কে?
এখন যিনি দেবেন তিনি যদি দেওয়া রাস্তা কঠিন বানায়া দেয়, বান্দা জান্নাত পাইব কেমনে? এবার বলুন তো, আল্লাহর দয়া আছে না নাই আমাদের উপর? কথা বলেন, কম না বেশি? কোন পাপিষ্ঠ পাপ করতে 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 যদি তার আপাদমস্তক পাপে ডুবে যায়, হাদিস হলো লাউ কানা যুনুবুহু মিসলা রাসিল জাবাল, তার পাপ যদি পাহাড়ের চূড়া পরিমাণ উঁচু হয়, মিসলা জুবাদিল বাহার, তার পাপ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে যায়, ওই লোকটা যদি তওবা করে আল্লাহর কাছে ফিরে আসে, আল্লাহ 1 সেকেন্ডে সব গুনাহ মাফ করে দেয়। নব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ও আমার নবী মুহাম্মদ, আমার উম্মতদেরকে আপনি খবর দিয়া দেন, আমি আল্লাহ বড় ক্ষমাশীল, আমি বড় মেহেরবান। এক যুদ্ধে একজন মহিলা অ্যারেস্ট হলো। যুদ্ধের মাঠে এসেছিল কাফেরদের সাথে। কাফের যোদ্ধাদেরকে উৎসাহিত করার জন্য ইয়াং লেডিরা আসতো, তারা নেচে গিয়ে কাফেরদেরকে উৎসাহিত করতো, যাও যাও সামনে যাও, মুসলমান মারো, মুসলমান কাটো। ওই যুদ্ধে কাফেররা পরাজিত হলো, বন্দী হলো কাফের যোদ্ধারা, সাথে ওই মহিলাও বন্দী হলো। রাতের বেলায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়াজ শুনলেন, তাঁবুর ভিতর থেকে একজন মহিলার কান্নার শব্দ শোনা যায়। প্রিয় নবী ডাকলেন মুজাহিদ কমান্ডারকে, ডেকে বললেন, আমি না তোমাদের বলেছি কোন নারীর গায়ে আঘাত করা যাবে না, কোন বাচ্চার গায়ে আঘাত করা যাবে না, যে এলাকায় যুদ্ধ করো গাছ কাটা যাবে না। ওই মহিলা বন্দী কেন কাঁদে? নিশ্চয়ই তার সাথে কেউ অন্যায় আচরণ করেছে। খোঁজ নাও, খোঁজ নাও, মহিলাটাকে আমার কাছে নিয়ে আসো। ওই মহিলাকে নিয়ে আসা হলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ও মহিলা, কেন তুমি কাঁদো? কে তোমার সাথে কি আচরণ করেছে? খুলে বলো, নির্ভয়ে বলো। তোমারে কেউ মেরেছে নাকি? মহিলা কয় না। খারাপ গালিগালাজ করেছে, বকাঝকা? না। তো কাঁদোটা কেন বলো? মহিলা বলতেছে, যুদ্ধে আসার সময় আমার ছোট্ট একটা বাচ্চা আমার সাথে নিয়ে এসেছিলাম, প্রচন্ড যুদ্ধের সময় বাচ্চাটা হারায়া গেছে। রাতের বেলায় মা আমার কলিজা কেঁপে উঠছে সন্তানের ভালোবাসায়, তাই কান্দি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে যে কয়েকজন সাহাবী ছিলেন তাদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবারা, পাগলির দিকে দেখো, এই পাগলা মায়ের দিকে তাকায়া দেখো। সকাল বেলায় তার সাথে আমরা কি আচরণ করব সে তো জানে না, এমনও তো হতে পারে তাকে জবাই করাও, তাকে যাবজ্জীবন জেল দিতে পারি, হত্যা করতে পারি, দাসী বানাতে পারি। কি আচরণ তার সাথে আমরা করব সে জানেই না। সে নিজের চিন্তা করে না, সন্তানের জন্য কাঁদে। দেখো পাগলি মা করে কি। এবার রাসূল সাহাবাদেরকে বলছেন, শোনো, এই মহিলাটা যদি তার সন্তানকে ফিরে পায়, তার বুকের সন্তান বুকে আসে, মহিলা সন্তানকে জড়ায়া ধরে কুলে নেবে। আর আমরা মহিলাকে তখন যদি বলি, ও মহিলা, আমরা আগুন জ্বালাচ্ছি, তোমার বাচ্চাটাকে তুমি আগুনে ফেলে দাও, ঠিক এই কাজ করলে তোমাকে আমরা মুক্তি দিয়ে দেব। মহিলা নিজের কলিজার টুকরা সন্তানকে আগুনে ফেলে মুক্তি পেতে রাজি হবে কি? সাহাবারা কয় অসম্ভব। যে মহিলা বাচ্চা হারায়া পাগলির মতো কাঁদে, সন্তান পাইলে আগুনে ফেলবে, অসম্ভব, এটা সে করবে না। প্রিয় নবী আবার বলেন, তাহলে শোনো,
ইন্নাল্লাহা আরহামু বিইবাদিহি মিন হাদিহি বিওয়ালাদিহা। এই মেয়েটা তার সন্তানকে যত বেশি ভালোবাসে, আল্লাহ তার বান্দাকে ভালোবাসে তার চেয়ে কোটি কোটি গুণ বেশি। আল্লাহ তাআলা চায় না তার একটা বান্দা জাহান্নামে যাক, আল্লাহ এটা চায় না। তাই কোন পাপাচারী, পাপিষ্ঠ, জালেম, হত্যাকারী, মদপানকারী, দর্শনকারী, জিনাকারী, খুনি, রাহাজানিকারী, চরম জালেম যদি তাওবা করে আল্লাহকে বলে, আল্লাহ আমি ফিরে এসেছি, আমি আর অন্যায় করব না, রাসূল বলেন আল্লাহ কত খুশি হয়। শুনবানি। সাহাবারা বলে জি। আল্লাহর হাবিব বলেন শোনো একটা উদাহরণ দেই। মরুভূমির পথে তোমরা যখন চলতে থাকো, শত শত মাইল উঠে চড়ে যাও, চারপাশে গাছ নাই, তরু নাই, ঘর নাই, বাড়ি নাই, দোকানপাট কিচ্ছু নাই, খাবার পানি, কথা বলেন, কিচ্ছু নাই। এমন হয় কি? হ্যাঁ হয়। তুমি তোমার ওটে করে যাচ্ছ, শত শত মাইল, চারিদিকে ঘর বাড়ি নাই, মানুষ নাই। তোমার ওটের পিঠের মাঝে তোমার কিছু পানি আছে জমা, একটা মশকে রেখেছো, কিছু শুকনা রুটি আছে, কিছু খেজুর আছে, এগুলো তোমার এখন সম্বল। মরুভূমির মাঝখানে যাওয়ার পরে তোমার ঘুম পেয়েছে, ওটটাকে তুমি একটা পাথরের সাথে বেঁধে রেখে তুমি ঘুমাইছ। 1-2-4 ঘন্টা ঘুমাইলা, ঘুম থেকে উঠে দেখো ওটটা রশি ছিঁড়ে চলে গেছে, তখন তোমার কাছে কেমন লাগবে? তখন তোমার কাছে মনে হবে উপায় নাই, হেঁটে যাব কই, শত শত মাইল মরুভূমি, পিপাসায় মরে যাব, পানিও তো নাই, ক্ষুধায় মরে যাব, খাবারও তো নাই, ঘর বাড়ি নাই, আশ্রয় নেব কই, হবেটা কি? তুমি টেনশনে পড়ে যাবে। ওই উটটাকে তুমি খুঁজতে থাকবে, পাহাড়ের চূড়ায় উঠে খুঁজবে, কোথায় আছে দেখি, তুমি খুঁজে পাও না, খুঁজতে খুঁজতে স্থির হইয়া ক্লান্ত দেহ নিয়ে উটটা যেখানে বেঁধেছিলে সেখানে আবার ফিরে এসে তুমি বসেছ। এর মাঝে হঠাৎ করে তোমার চোখ লেগে গেছে, ক্লান্ত দেহ, ঘুম এসে গেছে। ঘুম থেকে তুমি চোখ মেলে জেগেই দেখো উটটা পাশে আবার দাঁড়ায় আছে। এমনটা যদি হতো তুমি কত খুশি হইতা। সাহাবারা বলে ইয়া রাসূলুল্লাহ, আমার খুশির অভাব থাকবে না, আমি খুব বেশি আনন্দিত হয়ে যাব। আল্লাহর হাবিব এবার বলছে কোন গুনাহগার যদি তাওবা করে ফিরে আসে আল্লাহ আরো বেশি খুশি হয়। জান্নাতে যাওয়া সহজ আল্লাহ করেছেন, কঠিন করেন নাই। ও আমার সিলেটের ভাইয়েরা আওয়াজ করে একটু বলুন তো, জান্নাতে যাওয়ার রাস্তা কয়টা? যারা জানছেন তারা বলছেন কয়টা? এবার সবাই দয়া করে বলুন কয়টা? এটার নাম সিরাতুল মুস্তাকিম। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের মাঝে একটি কাঠি নিলেন, মাটির মাঝে কিছু আঁকা বাঁকা আঁক দিলেন, তারপরে মাঝখান দিয়ে একটি সোজা টান মারলেন। সেখানে উপস্থিত সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন কিছু বুঝলে নাকি? সাহাবারা বলো হুজুর বুঝিনি তো। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শোনো, এই আঁকা বাঁকা পথগুলো জাহান্নামের পথ, আর সোজা একটা মাঝখানে এটা হলো আল্লাহর জান্নাতের পথ। সুবহানাল্লাহ পড়ে। এই হাদিস থেকে বোঝা যায় জান্নাতের পথ কয়টা, বাঁকা না সোজা। তাহলে বোঝা গেল জান্নাতে যাওয়া সোজা। যদি ইবাদত বুঝতে পারো জান্নাত সহজ হয়ে যাবে। কিন্তু বাংলাদেশের হাজার হাজার লাখ লাখ মুসলমান ইবাদতই বুঝলো না। এখানে জেনারেল শিক্ষিত ভাইয়েরা আছেন, আরবি শিক্ষিত ভাইয়েরাও আছেন। যারা জেনারেল শিক্ষিত ইংরেজি কিছু বোঝেন, আরবি শিক্ষিতরা এখন ইংরেজি আলহামদুলিল্লাহ আমরা কম বেশি জানি।
বলুন তো নাউন যাকে বলে, প্রোনাউন যাকে বলে, অ্যাডজেক্টিভ যাকে বলে, এগুলোর আলাদা আলাদা সংজ্ঞা আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? এসএম কাকে বলে, ফেইল কাকে বলে, হরফ কাকে বলে, গায়রে মুনসারফ কাকে বলে, মাফউল লাহু কাকে বলে, আলাদা সংজ্ঞা আছে না নাই? ও বন্ধু, সব কিছুর আলাদা পরিচয় আছে, সংজ্ঞা আছে। এখানে যদি 10 জন এমএ পাস, আইএ পাস, বিএ পাস থাকেন, আমি আপনাদেরকে আলাদা করে এক জায়গায় নিলাম, নিয়ে ভিন্ন ভিন্ন করে এবার প্রশ্ন করলাম নাউন কাকে বলে। 10 জনের উত্তর 10 রকম হবে না, একরকম। নাউন কাকে বলে উত্তর কি একজন একরকম দিব? কথা বলেন না, এবার দেখি বলেন। হ্যাঁ, ইয়েস, একরকমই হবে। কারণ আমরা ক্লাস 6 থেকে পড়েছি কোন কিছুর নামকে নাউন বলে। আইএ পাস করা লাগে না। নাউন কাকে বলে শিখার জন্য এমএ পাস করা লাগে না। 6-7 এর পোলা পানে পারবে কিনা? ঠিক যারা আরবি জানে এসএম কাকে বলে, ফেইল কাকে বলে, 10 জন আলেম যদি আমরা আলাদা করে জিজ্ঞাসা করি উত্তর কি 10 রকম না একরকম? কিন্তু ইবাদত কাকে বলে, এই প্রশ্ন যদি আজকে আপনাদেরকে আলাদা আলাদা কাগজ দেই, জবাব দেন, উত্তর কি একরকম হবে না অনেক রকম? সব একরকম উত্তর দিতে পারবেন? একজন কেউ আরেকজনের লোকে মিলবে না, আরেকজনের একজনের লোকে মিলবে না। এসএম কারে কয়তা জানলেন, নাউন কারে কয়তা জানলেন, এগুলো না জানলে কিচ্ছু আসে যায় না। এগুলোর জন্য ঈমান যাবে না, এগুলোর জন্য আপনার চাকরি চলে যাবে না, আপনার রিজিক কমে যাবে না, আপনার জান্নাত ছুটে যাবে না। কিন্তু আল্লাহ যে ইবাদতের জন্য বানাইছে সেটাই যদি না জানেন, জান্নাত ছুটে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? অনেকে ইবাদতের সংজ্ঞাই জানে না। নিজেকে প্রশ্ন করুন, আমি জানি তো? উত্তর যদি হয় নেগেটিভ, তাহলে আপনার নামের তালিকায় লাল চিহ্ন আছে। ইবাদতকারীর কাতারে নাম ঢুকবে কেমনে? আপনি তো ইবাদতকারে কই জানেনই না। ইবাদত কি? হিয়া কাযাউল হায়াত বিহাসবি আওয়ামিরিল্লাহি তাআলা ওয়া নাওয়াহি। ইবাদত হলো আল্লাহর নিষেধ এবং আদেশের আলোকে পুরা জীবন পরিচালনা করা। মাতাকুমুর রাসূল ফাখুদুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা করতে বলেছেন করো, যা ছাড়তে বলেছেন ছাড়ো। এটার নামই হলো ইবাদত। যদি আপনি এটাই বুঝেন তাহলে ঘুম আপনার ইবাদত। রাসূলের মতো, রাসূল যেভাবে ঘুমাইছে সেভাবে ঘুমানো ইবাদত। রাসূল যেভাবে খাইছে সেভাবে খাওয়া ইবাদত। রাসূল যেভাবে বিবাহ করছে সেভাবে করলে ইবাদত। রাসূল যেভাবে নামাজ পড়ছে সেভাবে পড়লে ইবাদত। রাসূল যেভাবে রোজা রাখছে সেভাবে করলে ইবাদত। তাহলে এবার বলুন তো, জীবনের বটম থেকে টপ লেভেল পর্যন্ত প্রত্যেকটা জায়গায় রাসূলের সুন্নাহ আছে না নাই? এটা মেনে জীবন চালানোর নামে হলো ইবাদত। এখন নামাজটা রাসূলের মতো হচ্ছে, আলহামদুলিল্লাহ। এটা নিয়ে প্রয়োজনে মারামারি, ঝগড়া ফাসাদ পর্যন্ত হবে। কে মসজিদে জোরে আমিন বললি রে? গলা ধাক্কা দিয়া বের কর। ও বেটা কয় কেমনে বের করবেন? জোরে আমিনের পক্ষে আবু দাউদে হাদিস আছে, রাসূল জোরে আমিন বলেছে। ইমাম সাহেব বলে তাই নাকি? হাদিস দেখাও। হাদিস দেখাইলে ইমাম সাহেব কয় তাহলে ঠিক। আবার আরেক জায়গায় ফতুয়া, আমি আস্তে আমিন পাইছো কই? জোরে বলো জোরে। তখন কয় হাদিস আছে। এবার ইমাম কয় হাদিস থাকলে ওকে। তাহলে দেখুন লক্ষ্য করে, রাসূলের হাদিসের আলোকে আমিন আস্তে না জোরে মাসআলা নেয়। ডান পা দিয়া ঢুকবেন মসজিদে না বাম পা? হাদিস থেকে মাসআলা নেয়। কি বলে নামাজ শুরু করবেন? আল্লাহু আকবার না সুবহানাল্লাহ? হাদিস থেকে মাসআলা নেয়। নামাজের শেষে সালাম ফিরাবেন একবার না দুইবার? হাদিস থেকে মাসআলা নেয়। হাদিসে আছে যা নামাজে মানব তা। যদি ইমাম মাগরিবের পর 2 রাকাত পরে সালাম ফিরায়, মুসল্লি কয় রাজি না, লুকমা দিলাম। ঠিক না?
আমার রাসূল মাগরিবের ফরজ পড়ছে 3 রাকাত, হুজুর আপনি 2 রাকাত পড়ে সালাম ফিরান কেন? আমরা লোকমা দিলাম। ইমাম যদি বাবা হয়, মুক্তাদি যদি তার ছেলে হয়, বাবা যদি মাগরিবের ফরজ 2 রাকাত পড়ে সালাম ফিরায়, ছেলে ফিরাবে না লোকমা দেবে? বাবারেও সার দেবে না। কারণ আল্লাহ রাসূল যেভাবে পড়েছে আমি আমার নামাজ সেভাবে পড়ব, এটা ইবাদত। আল্লাহ রাসূলের কথার বাহিরে চলবে না। আল্লাহ রাসূল করেছেন যাহা আমিও করব তাহা, এটাই যদি ইবাদত হয় তাহলে নামাজ থেকে বাইর হইয়া নামাজি যখন আদালতের চেয়ারে বসে রায় দেয় তখন রাসূলের আইনের কথা কেন মনে থাকে না? কোরআন দিয়া একটা মামলার রায়ও আর দেয় না। কোরআনে আছে সুর ধরে হাত কাটো, আছে নাই? এখন আমাদের নামাজি বিচারক রায় দেয় সুর ধরে জেলে দেও। আল্লাহ কইল কি? তুমি করলা কি? তাহলে তুমি মসজিদে আল্লাহর গোলাম, আদালতে ব্রিটিশের গোলাম হয়ে গেছ। আর আল্লাহ কই আমি ছাড়া কারো গোলাম হওয়া যাবে না। আল্লাহর গোলামির ভিতরে রেখে জীবন চালাও, অল্পতে জান্নাত, অল্পতে জান্নাত, অল্পতে জান্নাত। আমাদের নেতারা যারা আছে, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, তাদের জন্য জান্নাতে যাওয়া আরো সোজা, আরো সোজা। কারণ তাদের দায়িত্বের কারণে তারা মানুষের এমন কিছু খেদমত করার সুযোগ পায় যেটা আমি আবুল কালাম আজাদের নেই। আমারে আপনারা ওয়াজের জন্য ডাকছেন, আমি ঢাকা থেকে এসেছি, কিন্তু আমার বাড়ি যে এলাকায় জামাই বউ ঝগড়া লাগলে আমার কাছে বিচারের জন্য আইনি, ওইটা কিন্তু আইয়ে না। এলাকার মানুষ জমি লইয়া ঝগড়া লাগছে একজন আর একজনের সাথে, আমার কাছে আইনি। কথা বলেন না কেন? আসে যায় কার কাছে? মেম্বার সাহেবের কাছে, চেয়ারম্যান সাহেবের কাছে, যায় অফিসারের কাছে, জজ সাহেবের কাছে। রাসূলের হাদিস কি শুনুন, আল্লাহ হাসরের দিন 7 জন ব্যক্তিকে ডেকে ডেকে আল্লাহর আরশের নিচে জায়গা দেবে। 1 নাম্বার আল ইমামুল আদিল, যিনি বিচার করেছে। قال النبي صلى الله عليه وسلم 7 يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله ইমামুন আদিল, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। কিছু মানুষকে আল্লাহ হাসরের ময়দানে নিয়ে কষ্ট দেবে না, কারণ হাসরের ময়দানে সূর্য থাকবে মাথার উপরে, পায়ের তলার জমি থাকবে তামার তৈরি। 50,000 বছর দাঁড়িয়ে থাকা লাগবে ঘামের মাঝে, সূর্যের তাপের কারণে ঘামগুলো ফুটতে থাকবে গরম পানির মতো। আল্লাহ 7 ধরনের ব্যক্তিকে কষ্ট দেবে না, ডেকে ডেকে আরশে আজিমের নিচে জায়গা দেবে। সেখান থেকে ডান হাতে আমলনামা দেবে, তারপর ডাইরেক্ট জান্নাতে পাঠায়া দেবে। আমলনামা খুলতেও বলবে না, পড়তেও বলবে না, এক নজর তাকায়া বলবে যা যা তোকে জান্নাত দিয়ে দিলাম। সিরিয়াল 1 নাম্বার হলো নে বিচারক নেতা। ও বন্ধু আমার, নামাজ জান্নাতের চাবি, ঠিক আছে, কিন্তু বন্ধু নামাজ আপনি পড়েছেন, নামাজের কারণে আপনাকে আরশে আজিমের নিচে জায়গা দেয়া হবে। ওই 7 জনের মাঝে নাই। তবে আছে রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মসজিদ, যে মসজিদের সাথে অন্তর জুলাইয়া দেয়। এটা শুধু নামাজ নয়, এটার ব্যাখ্যা অনেক আছে। ইমামে আদিল ডাইরেক্ট 1 নাম্বার। ও বন্ধু আমার, নেতৃবৃন্দ জান্নাত সহজে পায়, কিন্তু তার আজকে সেই পথে অনেকে নাই। আমাদের শিক্ষামন্ত্রী মহোদয় যদি চান, প্রধানমন্ত্রী মহোদয়ের কাছে বলেন, মাননীয় স্পিকারের কাছে বলেন, আমি চাই আমাদের বাংলাদেশের সব প্রাইমারি স্কুলে কাদা পড়ানো হবে ক্লাস 1-এ, ক্লাস 2-তে পড়ানো হবে আমপারা,
ক্লাস 3-তে পড়ানো হবে 20টা সূরা অর্থ সহ, ক্লাস 4-এ, ক্লাস 5-এ, ক্লাস 6-এ, ক্লাস 8-এ, আস্তে আস্তে 100 নাম্বার কোরআন, 100 নাম্বার হাদিস আমি ঢুকাতে চাই। মাননীয় প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী বলল দ্যাটস ওকে। স্পিকার উত্থাপন করলো, এমপিরা একবার হা বলল, আমাদের প্রাইমারি স্কুল, হাই স্কুল থেকে কোরআনের আওয়াজ বের হয়ে যাবে। ঘরে ঘরে কোরআনের আলেম তৈরি হয়ে যাবে। এমবিবিএস ডাক্তার বাবার জানাজার নামাজের ইমামতি করে জানাজার নামাজ পড়াতে পারবে। এই প্রধানমন্ত্রী মরে যাবেন, এই শিক্ষামন্ত্রী মরে যাবেন, কবর থেকে সাদকায়ে জারিয়ার সওয়াব পেতে থাকবে। সে সুযোগটা নেতাদের আছে না? না। আমরা হুজুররা মদের বিরুদ্ধে কত ওয়াজ করলাম, বছরের পর বছর আমাদের আসলাফ আলেমরা ওয়াজ করেছে। আপনাদের কাছে জানতে চাই, বাংলাদেশে মদ কি শেষ হয়েছে না আরো বাড়ছে? আগে যে কয়টা ছিল এখন আরো মাত্রা বৃদ্ধি পাইছে। আগে ছিল কি ফেন্সিডিল, ঠিক নেই, হেরোইন, গাঁজা, আফিম, এখন যোগ হয়েছে ইয়াবা নামে বাবা। হাজার হাজার লক্ষ লক্ষ ফিজিয়াবা প্রতিদিন ঢুকতেছে বাংলাদেশে। আমরা ওয়াজ করে মাদক বন্ধ করতে পারি নাই, কিন্তু আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয় যদি সিদ্ধান্ত নেন, আল্লাহ এমন জায়গা উনাদেরকে দিছে, আল্লাহ তৌফিক বাড়ায়া দাও, জান্নাত সহজ হবে। যদি উনারা ঘোষণা করেন 9 জন মেম্বার লইয়া, আরো মহিলা আছে 3 জন, 12 জন, 1913 জন, সব ইউনিয়নের কথা বলছি। যদি আমাদের নেতারা বলে আমার ইউনিয়নে মাদক চলবে না, সতর্ক হয়ে যান। গ্রামে গ্রামে মিটিং হবে, এলাকার নেতাদেরকে সাথে নেবে। যেখানে মাদকের ব্যবসায়ী ধরা পড়বে, ইউনিয়ন পরিষদে নিয়ে চোরের মতো হাত বেঁধে কয়টা থাপ্পড় চরকিল লাগায়া দেবে, প্রশাসনের হাতে তুলে দেবে। উনি যদি সিদ্ধান্ত নেয়, উনারা যদি সিদ্ধান্ত নেয়, তাম বাংলাদেশকে মাদক মুক্ত করতে 6 মাসও লাগবে না। আল্লাহর জান্নাত কাছে এসে যাবে। কত অসহায় নারী আছে, স্বামী নামক স্বামীরা জুলুম করে, বাহিরে ঝগড়া কইরা ঘরে যায় বউ পিটায়, এমন কিছু স্বামী আছে না নাই? নারীদের উপর জুলুম করে, বিচারটা উনাদের কাছে আসে। গরিব মানুষের সেবা করার সুযোগ পেয়ে যায়। আপনারা আমার সামনে যারা আছেন, আজকে আপনি নিচে বসে আছেন, কালকে এখান থেকে এমপি হতে পারে, মন্ত্রী হতে পারে, সচিব হতে পারে, প্রধান বিচারপতি হতে পারে, এমন যুবক হতে পারে কিনা? আপনাকে বলছি সবার জন্য আলোচনা। আপনার কাছে যাবে অসহায় মানুষ, উপকারটা করে দেন, এটা ইবাদত, এটা বড় ইবাদত। কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, আল্লাহ কোরআন মাজিদে বলেন তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি, মানুষের কল্যাণের জন্য তোমাদের বানাইছি। মানব কল্যাণ বড় ইবাদত। সুবহানাল্লাহ পড়েন। বিশাল অংশ ইবাদত, বিশাল অংশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দাখালতুল জান্নাহ ওয়া রাআইতু ফিহা রাজুলান ইয়াতাকাল্লাবু, আমি মেরাজের রাতে জান্নাতে ঢুকে দেখি, জান্নাতের যেখানে যাই আল্লাহর এক বান্দার সাক্ষাৎ পাই। ফেরদাউসে গিয়া দেখি সে হাঁটে, দারুল খুলুদে গিয়া দেখি সে হাঁটে, আদনে গিয়া দেখি সে হাঁটে, জান্নাতুল মাওয়া দেখি সে হাঁটে। সব জায়গায় তাকে দেখতে পেয়ে আমি জিবরিলকে বললাম মান হুয়া, এই লোকটাকে এমন কি নেক আমল করেছে সব জান্নাত তার জন্য অবারিত করা হয়েছে, আমাকে একটু জানাও ভাই। জিবরিল আমিন জবাব দেয় দাখালাল জান্নাতা ফি শাজারাতিন কাতাহা আন যহরিত তারিক তুদিন নাস। একটু আগাম সুবহানাল্লাহ পড়েন। ও আল্লাহ রাসূল শুনুন, সে অনেক বড় সওয়াব নিয়ে জান্নাতে আসে নাই, এমন না সে অনেক বেশি সওয়াব লয়ে আইছে, বরং তার জান্নাতে আসার কারণ রাস্তা দিয়ে মানুষ চলতো, এমন একটা রাস্তা যেখানে মোড়ের মাঝে একটা গাছ ছিল,
রাতের বেলায় যাওয়ার সময় মানুষ হোঁচট খাইয়া ব্যথা পাইতো, ওই লোকটা গাছটা কেটে রাস্তা ক্লিয়ার করে দিয়েছে। মানুষের ওটুকু উপকার করার কারণে আল্লাহ খুশি হইয়া পুরা জান্নাত তার জন্য খুলে দিছে। ও ভাইয়েরা আমার, একটি হাদিস আমি শোনাবো না, শুধু ইঙ্গিত দেই। একটা পিপাসিত কুকুরকে পানি খাওয়াইয়া জান্নাত পাইছে একটা চরিত্রহীন নারী, এমন হাদিস আছে না নাই? যদি কুত্তার উপকার করলে পানি খাওয়াইলে আল্লাহ জান্নাত দেয়, সৃষ্টির সেরা মানুষের উপকার করা দরকার আছে না নাই? ইবাদত সবটা বুঝতে হবে, কিন্তু পরিতাপ আমরা নামাজ রোজা হজ যাকাতের ভিতরে ইবাদত সীমাবদ্ধ করে ফেলেছি। অথচ না, তা না, ইবাদত রাসূলের মতো হবে। আপনার পুরা জীবন কুরআন হাদিসের আলোকে সাজাইতে হবে। আপনি যখন মসজিদের ইমাম, নামাজ চলবে রাসূলের আদর্শে। আপনি যখন দেশের ইমাম, তখন ওর দেশ চালাবেন রাসূলের আদর্শে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা জীবন মেনে চলার নাম হলো ইবাদত। ঘুমায় থাকবেন রাসূলের মতো, এটা ইবাদত। এক নাম্বার। দ্বিতীয় অংশ, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। জান্নাত পেতে চাও, মসজিদে গিয়ে নামাজ পড়বে, মক্কায় গিয়ে হজ করবে, কিন্তু মা বাবা তোমার উপর নারাজ। ও সন্তান, কান খুলে শোনো, তোমার ইবাদত করে মা বাবাকে নারাজ রেখে ইবাদত দিয়ে আল্লাহরে খুশি করা যাবে না। মহিলারা গলায় দেয় স্বর্ণের চেইন, দেখছেন? দেখেন, দেখছেন? রূপার চেইন এখন কম, স্বর্ণের চেইন অ্যাভেলেবেল। ওই চেইন যে মহিলা গলায় দেয়, মায়ের গলায়, বোনের গলায়, স্ত্রীর গলার চেইনের প্রতি খেয়াল করে দেখবেন, এক একটা চেইনের মাঝে 50টা, 70টা, 100টা আংটা আছে, আছে না? একবারে যদি চিকন চেইন হয়, সেটারও আংটা আছে না নাই? 100টা আংটার চেইন, তার মাঝে 99টা আংটা ঠিক আছে, একটা আংটা ভেঙে গেছে, এই চেইন গলায় দেয়া যাবে তো? ঠিক তাই আল্লাহ যত বিধান দিয়েছে সব মানলেন, একটা মানলেন না, আপনার ইসলাম অকেজু হয়ে যাবে। কাদিয়ানির নাম শুনেছেন? যারা শুনছেন বলেন না। কাদিয়ানির নাম শুনেছেন? তারা কি নামাজ পড়ে না? তাদের কি মসজিদ নাই? হজ যাকাত করে না? টুপি, দাড়ি, পাজামা, পাঞ্জাবি, পাগড়ি, মেসওয়াক সব আছে, কিন্তু বলুন তো কাদিয়ানীদের ঈমান আসেনি? ঈমানটা নাই। এর কারণটা কি? কারণ হলো তারা কোরআনের একটা মেসেজ মানে না, সবগুলো মানে। বিশ্ব নবী, আল্লাহর নবী, কাদিয়ানী কয় ঠিক। নবী মুহাম্মদ আল্লাহর রাসূল, কাদিয়ানী কয় ঠিক। 5 ওয়াক্ত নামাজ, কাদিয়ানী কয় ঠিক। রমজানের রোজা ফরজ, কাদিয়ানী কয় ঠিক। সব ঠিক ঠিক ঠিক। বিশ্ব নবী, শেষ নবী, কাদিয়ানী কয় না। কয়টা মানল না, বাকিটি মেনেও লাভ নেই। আমার বন্ধু এখানে যারা আছেন অধিকাংশই বীজগণিত করছেন, মাদ্রাসায় এখন বীজগণিত আছে না নাই? আর জেনারেল লাইনে তো আছেই। বীজগণিতের অঙ্ক যখন করবেন, প্লাস 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 প্লাস, একটা আছে মাইনাস। বলুন তো প্লাসে মাইনাসে কি? প্লাসের সাথে মাইনাস যেন একত্র না হয়। প্লাস 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 প্লাস, প্লাসে প্লাসে, কিন্তু প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে। কোরআনে বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের চিন পর্যন্ত যত বিধান আছে, মাইনাস পয়েন্টে থাকা যাবে না, সবগুলো মানতেই হবে। এখন হজ করার জন্য হজে গেছে, যাকাত দেয় টাকা গনে গনে, নামাজ পড়ে 5 ওয়াক্ত, শুধু নয় তাহাজ্জুদও পড়ে, কিন্তু মা বাবারে খাওয়ায় না। মা বাবা না খোশ,
কান খুলে শোনো সন্তান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিদার রাব্বি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আপনাদের এই এলাকায় 5 তলা বিল্ডিং আসেনি? আচ্ছা মাশাআল্লাহ। তাহলে বিল্ডিং এ দেখবেন যাই 1 তলা 2 তলা 3 তলা 4 তলা উপরে আছে 5 তলা। এই 5 তলা বিল্ডিং দাঁড়িয়ে থাকার জন্য মাটির নিচে আর 1 তলা আছে, যেটা চোখে দেখা যায় না, ওটার নাম ফাউন্ডেশন। ওটা না থাকলে বিল্ডিং দাঁড়ায়া থাকবে না। বিল্ডিং দাঁড়ায়া থাকার জন্য ফাউন্ডেশন যেমন, আল্লাহর সন্তুষ্টির জন্য, মা বাবার সন্তুষ্টি অর্জন করা সন্তানের জন্য তেমন। যে সন্তানের উপরে মা বাবা নারাজ, ওই সন্তান 1000 বার হজ করে আল্লাহকে খুশি করতে পারবে না। যে জান্নাতের জন্য ফজরের টাইমে শীতের মাঝে ওযু করে মসজিদে যাচ্ছেন দৌড়ায়া, মসজিদে জান্নাত নাই, মসজিদে জান্নাত নাই। যে জান্নাতের জন্য 5 লাখ 4 লাখ টাকা খরচ করে মক্কায় গেলেন হজ করতে, ওখানে জান্নাত নাই। আপনার রাসূল, আমার রাসূল বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। ও দুনিয়ার মানুষ শোনো, জান্নাত তোমার মায়ের পায়ের নিচে। এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ উরিদুল জিহাদ, ইন্নী আশতাহিল জিহাদা ওয়ালা মাকদির আলাই। আমি জিহাদে যেতে চাই, আমার মনে তামান্না আছে, আমি শহীদ হতে চাই, আমি গাজী হয়ে ফিরে আসতে চাই, কিন্তু হুজুর আমার সামর্থ্য নাই, আমার হাত ভাঙা, আমি অসুস্থ পঙ্গু। এখন এই সওয়াব আমি কেমনে পাইতে পারি আমি জানতে চাই। রাসূলুল্লাহ জিজ্ঞাসা করেন, হাল বাকিয়া মিন ওয়ালিদাইকা, তোমার মা বাবার কেউ জীবিত আছে নাকি? ওই সাহাবী বলেন, জি উম্মি, আমার মা জীবিত আছে। আল্লাহর হাবিব বললেন, যা যা দৌড়ায়া যা, আল জান্নাতু ইনদা রিজলিহা, তোর জান্নাত তার পায়ের কাছে, খেদমত কর খেদমত কর। ফাইজা ফাআলতা যালিকা ফাআনতা মুজাহিদ ফাআনতা সায়েম ফাআনতা মুসাল্লি ফাআনতা মুতামির ফাআনতা হাজ। ও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। মাকে খুশি কর, তাহলে মুজাহিদ যে সওয়াব পায়, রোজাওয়ালা যে সওয়াব পায়, হাজী যে সওয়াব পায়, উমরাওয়ালা সওয়াব পায়। মারে খুশি কর, আল্লাহ তোরে সবটা একসাথে দিয়ে দেবে। যার ঘরে মা আছে বাবা আছে, তোমার ঘরে জান্নাত আছে। قال النبي صلى الله عليه وسلم الوالد أوسط أبواب الجنة। প্রিয় নবী বলেন, বাবা হলো জান্নাতের সবচেয়ে বড় দরজা। যার ঘরে বাবা আছে, তোমার ঘরে জান্নাতের দরজা আছে, ঢোকো ঢোকো ঢোকো। একজন সাহাবী, তার নাম ছিল হারেসা বিন নুমান। কি নাম? বিশ্ব নবী গেলেন মেরাজে, আল্লাহর হাবিব জান্নাতে ঢুকেছেন সেই রাতে। হাদিসে পাওয়া যায় তিনি স্বপ্নের মাঝেও জান্নাতে ঢুকেছেন, এমন riwayat আছে। রাসূল বলেন, দাখালতুল জান্নাহ ওয়া সামি'তু ফিহাল কুরআন। আমি জান্নাতে ঢুকে আমার কানে আওয়াজ আসছে, একজন আল্লাহর বান্দা জান্নাতে কোরআন পড়তেছে। সুবহানাল্লাহ পড়েন না ভাইয়া। জান্নাতে কোরআন পড়ছে এক ব্যক্তি, এই আওয়াজ শুনে আমি থমকে দাঁড়ালাম। যদি লোকটা খ্রিস্টান হতো, ইনজিল পড়তো, ইহুদি হলে তাওরাত পড়তো, কোরআন পড়ছে নিশ্চয় আমার উম্মত। তা আমি জিজ্ঞাসা করলাম, জিবরিল, কে আল্লাহর এই বান্দা, কি তার পরিচয়? জান্নাতে ঢুকলো, আবার কোরআন তেলাওয়াতের অনুমতিও পেল, কে সে বলো? জিবরিল আমিন জবাব দে, হুয়া আরসাত ইবনে নুমান। ও আল্লাহর হাবিব, আপনি চিনেন নাই বুঝি? এটা আপনার সাহাবী হারেসা। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। অথচ হযরত হারেসা তখন ইন্তেকালি করে নাই।
রাসূল জান্নাতে দেখে হারেসা বিন নোমান কুরআন পড়তেছে, অথচ হারেসা তখনও দুনিয়ায়, উনি ইন্তেকাল করেছেন হযরত ওমর যখন খলিফাতুল মুসলিমিন, হযরত ওমরের যুগে। রাসূল ফিরে আসলেন, হারেসা বিন নোমানকে ডাকলেন, ডেকে বললেন, হারেসা এমন কি আমল করো আমার কোয়া লাগবো, আমি তোমার জান্নাতে দেখেছি কোরআন পড়তে। হারেসা বিন নোমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, অন্য লোকেরা যা আমল করে আমিও তাই করি, আপনার থেকেই তো শিখেছি ইসলাম। তবে হুজুর একটা আমল একটু বেশি হয়তো করি, সেটা হলো আমার একজন বুড়া মা আছে, যেই মা নিজ হাতে খেতে পারে না, আমি হারেসা মারে না খাইয়া আমি নিজে খাই না। কানা বাররান নাসি বি উম্মিহি, লোকজন এসে সাক্ষী দিল, হুজুর ঠিক ঠিক, ইন্নাহু ইয়াগসিলু উম্মাহা বিয়াদি ওয়া ইয়াফলি রাসাহা বিয়াদিহি। ও রাসূল, এ হারেসা মারে গোসল করায় নিজ হাতে, মাথার চিরুনি করে দেয় নিজ হাতে, গায়ে তেল মেখে দেয় নিজ হাতে, সে মায়ের বড় খেদমত করে, মারে বড় ভালোবাসে। আল্লাহর হাবিব এটা শুনে তিনবার বললেন, কাযালিকুমুল বিররু কাযালিকুমুল বিররু কাযালিকুমুল বিরর। ও হারেসা, আমি বুঝেছি এটাই তো বিররুল ওয়ালিদাইন, তোমার মায়ের দোয়ার কারণে দুনিয়ায় থাকতে জান্নাত পেয়ে গেছো। যাদের মা আছে এখনো বেঁচে, বাবা বেঁচে আছে, ও ভাই জান্নাত তোমার ঘরে আছে, তোমার ঘরে আছে, তোমার ঘরে আছে। একদিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করছিলেন, খুতবা দিচ্ছিলেন, হঠাৎ করে বদদোয়া দেয়া শুরু করলেন, রাগেমান পুহু রাগেমান পুহু রাগেমান। তার নাক ধুলায় লুটে যাক, সে ধ্বংস হয়ে যাক, তার মতো উম্মত আমার প্রয়োজন নাই। কোন একজন দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ মান হুয়া, হে প্রিয় নবী, এ বদদোয়া আপনি কাকে দিচ্ছেন একটু যদি জানাতেন, কে সেই হতভাগা? বিশ্ব নবী বলেন, মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারা আহাদাহুমা আও কালাইহিমা, যে ব্যক্তি পিতামাতা দুইজনকে অথবা দুইজনের একজনকে বৃদ্ধ অবস্থায় পেয়েছে, ওয়ালাম ইয়াদখুলিল জান্নাহ, অথচ জান্নাতে যাইতে পারে নাই, এই হতভাগা। জান্নাত তার ঘরে ছিল কিন্তু সে জান্নাত অর্জন করতে পারে নাই, এমন উম্মত আমার প্রয়োজন নাই। মা বাবাকে খুশি করেন, মা বাবাকে খুশি করেন, জান্নাত পেয়ে যাবেন। এই কোরআনের সবচেয়ে বড় আলেম যিনি বিশ্ব নবীর পরে, উনার নাম হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। বাবাও সাহাবী, নিজেও সাহাবী, রাসূলের আপন চাচতো ভাই, কোরআনের সবচেয়ে বড় পণ্ডিত, যাকে রাইসুল মুফাসসিরিন বলা হয়। বয়স ছিল বিশ্ব নবীর ইন্তেকালের সময় 13-14, ছোট মানুষ, কিন্তু আল্লাহর হাবিব উনাকে জড়াইয়া ধইরা বুকে হাত দিয়া দোয়া করছিল, আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তাওয়ীল। ও আল্লাহ, তাকে দ্বীনের বড় বুঝদার আলেম বানায়া দাও। রাসূলের দোয়া সাথে সাথেই কবুল। সবচেয়ে বড় পণ্ডিত হয়ে গেলেন ইবনে আব্বাস। উনার জীবনীতে পাওয়া যায়, সহিহ বুখারীতে এসেছে, উনি আলোচনা করতে গিয়ে একদিন বললেন, ইন্নী লা আ'লামু আমালান আকরাবু ইলাল্লাহ মিন বিররিল ওয়ালিদাইন। হাদিসে মাওকুফ, সহিহ বুখারীতে এসেছে। ইবনে আব্বাস বলে, ও দুনিয়ার মানুষ, আল্লাহকে কাছে পাওয়ার জন্য তোমরা কত আমল করো, আল্লাহর কাছে যাওয়ার জন্য মা বাবার খেদমতের চেয়ে আল্লাহকে কাছে পাওয়া যায় এমন কোন আমল আছে আমার আর জানা নেই। তাদের খেদমত করো, তাদের কাছে যাও, আল্লাহ খুশি হয়ে যাবে, আল্লাহ খুশি হয়ে যাবে। আর আজকে কিনা সন্তানের আম্মাকে বুড়ি কয়, বাবারে বুড়া, একটু ব্যতিক্রম হলে দমক দিয়ে দেয়, এমন জালেম সন্তান আছে না নাই? সাবধান, সাবধান।
তাদের দুইজনের বদদোয়া তোমার জীবনটা সারখার করে দিতে পারে। فلا تقل لهما اف ولا تنهرهما, আল্লাহ বলে তাদেরকে কখনো ধমক দিও না, তারা মনে ব্যথা পেতে পারে, উপশব্দটিও বলিও না। ওয়াকুল লাহুমা কাওলা কারীমা, বরং তাদের সাথে সর্বোচ্চ বিনয়ের আচরণ করো। এই দুজন মানুষের সামনে কখনো মেজাজ দেখাবেন না। আপনার ব্যক্তিত্ব পার্সোনালিটি তাদের সামনে থাকবে না। বরং মা বাবা যত বুড়া হয় তাদের মনটা ছোট বাচ্চাদের মতো হয়ে যায়, খাইলেও ভুলে যায় কয় খাই নাই, আবার খাইয়া কয় খাই নাই, না খাইয়া কয় খাইছি, জোর করস কেন? বিভিন্ন আজে বাজে কথা বলতে পারে, প্রশ্ন করতে পারে, আপনাকে বলতে পারে তুই আমার উপরে অত্যাচার করছস, অথচ আপনি করেন নাই, আপনি ধমক দেবেন না। যতটা সম্ভব বিনয়ী হন, তাদেরকে জড়াইয়া ধরেন, কপালে চুমু খান, আদর করেন, খুশি করেন, যা চাও তা দিয়ে দেন। পকেট ভর্তি টাকা হাত দিয়ে যদি নিয়ে যায় কেড়ে আনবেন না। ও দুজন যদি খুশি হয়ে যায় আরশের মালিক খুশি হয়ে যাবে। এক সাহাবী প্রিয় নবীর কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না লিমা লাউ ওয়ালাদা ইউরিদু আবি আন ইয়াহতাজা ইলা মালি। ও রাসূল, আমার সন্তান আছে, আমার মাল সম্পদ আছে, কিন্তু আমার বাবার একটা অভ্যাস হলো, বাবা দেখা হইলে কয় টাকা দে, এই টাকা দে। হুজুর, আমি আমার বাবারে কত দিলে দায়িত্ব আদায় হবে, আপনি একটু কইয়া দেন। নবী মুহাম্মদ জবাব দেন, আনতা ওয়া মালুকা লিআবিক। ও মিয়া, তুমি এবং তোমার সম্পদ সবটার মালিকে তোমার বাবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, তোমার বাবা চাওয়া লাগবে কেন, তোমার মালিকে তোমার বাবা। মা বাবার সাথে কখনো বেয়াদবির আচরণ করবেন না। বাবানে মুআজ্জালানে উকুবাতুহুমা ফিদ দুনিয়া, দুটি অপরাধের শাস্তি আল্লাহ দুনিয়ায় দিয়ে আপনাকে ছাড়বে, আখিরাতের জন্য জমা রাখবে না। 1 নাম্বার আয-যুলম আল বাগী, 2 নাম্বার উকুক, পিতামাতার সাথে বেয়াদবি। যে সন্তান পিতামাতার সাথে বেয়াদবি করে তার জীবন সরখার সরখার। তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, আল্লাহকে আমি দিন ঘুরাইয়া দে। তোমাকে তোমার ছেলের হাতে বেইজ্জতি না করে আল্লাহ তোমারে মারবে না, অপেক্ষা করো। আজকে তুমি ছেলে, কালকে হবে বাবা। আজকে দাড়ি কাঁচা, কালকে হবে পাকা, তুমিও বাবা হইবা। ও আমার মা বোনেরা, শাশুড়ির প্রতি জুলুম করে, শাশুড়িকে ছেলেকে দিয়া খেপাইয়া গালি শোনায়, তোমার মা খারাপ, তোমার মা এ করছে, ছেলে রেগে গিয়া মাকে খারাপ কথা বলে। তোমার শাশুড়িকে তুমি যদি কষ্ট দাও, বোন আমার, তুমি অপেক্ষা করো। আজকে তুমি বউ, কালকে তুমিও শাশুড়ি হবে। এখন তো সন্তানেরা মা বাবাকে নিয়ে ভাগাভাগি করে, ভাগাভাগি। 10 দিন 10 দিন 10 দিন খাওয়া, 10 দিন চলে যাওয়ার পর ইশারা দেয়, মা আপনার খানা তো শেষ। এখন তো ওই ঘরে এমন কিছু জালেম সন্তান আছে না নাই? আপনি যখন মাকে নিয়ে ইশারা দিলেন খানা শেষ, আপনার মায়ের মনে পড়ে যায়, ও সন্তান আমার বুঝি ভাগ করস, তোরে 9 মাস 10 দিন পেটে নিছি, কষ্টের ভাগ কাউরে দেই নাই, একা একা বমি করছি রাতের গভীরে, তোর বাবাও জানতো না। তোরে প্রসব করার সময় জীবনের ঝুঁকি নিয়েছিলাম। আল্লাহ কুরআন মাজিদে বলছেন, হামালাতহু উম্মুহু কুরহা ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা।
মা বড় কষ্ট করে পেটে নিছে, জীবনের ঝুঁকি নিয়ে প্রসব করছে, তোর 2.5 বছর 2 বছর দুধ খাওয়াইছে, তোর 3.5-4 বছর পায়খানা প্রস্রাব ডান হাতে বাম হাতে দুইছে, কারোরে কষ্টের ভাগ দেয় নাই, একা করেছে। তুই আজকে কস মা তোমার খানা শেষ। আমার শ্রোতা ভাইয়ারা যারা একটা শুনছেন আমার আজকের আলোচনা কানে যায়, আমি আপনাকে বলে দিচ্ছি প্রিয় ভাই, মা বাবাকে নিয়ে কোনো ভাগাভাগি করবেন না। হতে পারে আপনার বড় ভাই আছে, আপনার ছোট ভাই আছে, আপনি একাই 30 দিন খাওয়ালে তারাও তো দোয়া নিতে চায়, তাদেরও তো কিছু দায়িত্ব আছে, তারা বলবে ভাই আমিও তো খাওয়াতে চাই। নাজায়েজ নয় 10 দিন খাওয়াবেন, নাজায়েজ নয়, কিন্তু আপনার জন্য এটা নাজায়েজ। আপনি আপনার বউর সামনে মা বাবাকে বলে দেবেন আমার বড় ভাই ছোট ভাই খাওয়াতে চায়, তাই তাদের ঘরে আপনারা খাইতে যায়েন, আমি মানা করলে তারা মনে কষ্ট পাবে, তবে আমার ঘোষণা আমার ঘরের দরজা আপনাদের জন্য 30 দিন খোলা। আপনার স্ত্রীকে বলে দেবেন আমার মা আমার বাবা আমাদের ঘরে যখন খেতে থাকবে কোনোদিন বলা যাবে না সময় শেষ। 10 দিন খাবে, 12 দিন খাবে, 15 দিন খাবে, যখন মনে পড়বে ওই ঘরে যাবে, যদি মনে না পড়ে দিনের পর দিন খাবে, আমার মা বাবাকে নিয়ে বাগাবাগি চলবে। তাদের খুশি করুন, এত কমে এত স্বল্পে এত সহজে খুশি করা যায়, এই দুনিয়াতে মা বাবা ছাড়ার কোনো মানুষ নেই। পীর সাহেবকে খুশি করার জন্য পীরের দরবারে বড় কাঁঠাল নেই, গরু বিক্রি করে পীর সাহেবকে হাদিয়া দেয়, পীর সাহেবকে দেয়, হুজুরকে দেয়, আলেমরে দেয়, দেন দেন, আমার আপত্তি নাই। রাসূলকে সাহাবারা হাদিয়া দিয়েছে, ছাত্ররা শিক্ষককে হাদিয়া দেবে, ইসলামে হাদিয়া দেওয়ার কথা আছে, এটা সুন্নাহ, আমি আপত্তি করি না। তবে একটা কথা শুনুন, আমাকে আপনি কত হাদিয়া দিলে আমি খুশি হব এটা আপনি জানেন কেমনে? আমারে আপনি 10,000 টাকার একটা খাম দিবেন, দিয়ে মনে মনে ভাবলেন যে হুজুর আজকে খাম পাইয়া মনে অনেক খুশি হবে, কিন্তু আমার তো খাম খোলার পরে মনে পড়বে কালকে একজন 15,000ও দিছে, তো দোয়া কারে বেশি দুম আমনের না হেরে? আমার আপনি দাওয়াত দিয়া 10টা তরকারি দিয়া খাওয়াইয়া মনে মনে ভাবছেন হুজুর খান খান, আর মনে মনে কোন আজকে 10 তরকারি দিয়া খাওয়াইছি, হুজুর যত দোয়া আছে আমারে দিব, কিন্তু আমার মনে পড়ে কালকে তো 15 তরকারি দিয়ে এক জায়গায় খাইছি, 5টা তো কম, দোয়া তো। কিন্তু মা বাবা এমন দুজন মানুষ যাদেরকে 1 বিড়া পান কিনে দিলে খুশি হয়ে যায়, এমন মাও আছে না নাই? লক্ষ হাজার টাকার প্রয়োজন হয় না। বুড়া বাবার একটা নতুন লুঙ্গি চাইছে, নতুন লুঙ্গি, ও বাজার আমার জন্য একটা বাজার থেকে লুঙ্গি কিনে আনিস। আপনি একটার জায়গায় 2টা এনে দেন, দেখবেন বাবা 2টা পাইয়া মুখটা হাসিতে একবারে ভরে উঠবে, কিন্তু মুখে বলবে এ কি দরকার কি দরকার, কইছি একটা 2টা আনলি কেন, আর মনে মনে বলবে আল্লাহ আমার সন্তানটা কত ভালো। বাজার থেকে বড় মাছ এনেছেন, বউয়ের হাতে দিবেন না, আগে মায়ের হাতে দেন, আগে মাকে দেখান। বউকে কম ভালোবাসবেন সেটা বলছি না, বউয়ের উপর মাকে প্রাধান্য দিতেই হবে। আমার বন্ধু মা বাবার খেদমত করুন, তাদেরকে ভালোবাসুন, তাদেরকে কাছে টানুন। যারা বেয়াদবি করেছেন পা ধরে ক্ষমা চান, পা ধরে ক্ষমা চান। তারা দুজন খুশি না হলে আল্লাহকে খুশি করা যাবে না। তাদের জন্মে, তাদের মরণে, তাদের বাচনে, তাদের চলে যাওয়া সব সময় দোয়া চলবে। আমার সাথে পড়ুন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও আমার রব, এমন কিছু ভালো সন্তান আমাদেরকে দিয়ে দাও যারা আমাদের চক্ষু শীতল করবে, বলেন আমিন। এই দুটি অনুরোধ রেখে আমি আজকের মতো শেষ করলাম। আল্লাহর পক্ষ থেকে দেয়া নির্দেশ, আমি অনুরোধ হিসাবে বললাম, ইবাদত করব কার? জোরে বলুন কার? সব জায়গায় কোরআন সুন্নাহর আলোকে চলবেন। দিস ইজ ইবাদত। আর মা বাবার সাথে ভালো আচরণ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমাদের চেয়ারম্যান মহোদয় একটি প্রশ্ন করেছেন, এটার উত্তর দিয়ে আমরা দোয়ার দিকে যাব।
উঠবেন না, এগুলো কেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ, চেয়ারম্যান সাহেব 1000 টাকা হাদিয়া দিয়েছে, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, স্টেজে আমার লেখা 5টি বই আছে, প্রতিটি বই দলিলের ভিত্তিতে লেখা। এটা লিখেছি গত অক্টোবরে, ব্যক্তি ও পরিবার গঠন ইসলাম। 450 উপর হাদিস এনেছি পুরা জীবন। আজকে যে ওয়াজ করেছি সবটাই এখানে আছে। সন্তানেরও কিছু অধিকার আছে যেগুলো মা বাবা আদায় করছে না। বাবা নিজে ছেলেকে দিয়ে সিগারেট ধরায়, এমন বাবাও আছে না? মা ছেলেকে মিথ্যা কথা শিখাইয়া দেয়, তাহলে সন্তান ভালো হবে কেমনে? সন্তানের হক কি সেটাও আছে, স্ত্রীর হক, স্বামীর হক, টোটাল জিন্দেগি এনেছি এ বইতে আলহামদুলিল্লাহ। 250 উপর আয়াত এনেছি। নামাজ নিয়ে চলছে ঝগড়া, আহলে হাদিসরা কয় একরকম, হানাফিরা কয় আরেক রকম, মানুষ কয় আমরা কি করতে পারি? একটি বই লিখেছি, হাদিসের বৈচিত্র্যে পূর্ণাঙ্গ নামাজ। যত দিক আছে আলহামদুলিল্লাহ। একজন বলতেছে পড়ছি, বইটি এনেছি। শিরকের উপর লিখেছি একটি 29টা চলমান শিরক, জানতে হবে, ছাড়তে হবে। বেদাত লিখেছি 38টা চলমান, আলাদা বই। মিরাজের উপর একটি আছে। সামর্থ্য যাদের আছে সংগ্রহ করবেন, পড়বেন, পড়াবেন। আল্লাহ তৌফিক দান করুন। দোয়ার পরে স্টেজে পাবেন। তাহাজ্জুদের নামাজ অনেকে বলে সুন্নাহ, আবার কেউ বলে নফল। কোনটা সঠিক? দুটাই বলা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছেন, এজন্য এটা সুন্নাহ। আবার আল্লাহ এটাকে ওয়াজিব করে নাই, এটাকে আমাদের জন্য ম্যান্ডেটরি করে নাই, এজন্য এটা নফল। পড়লে সওয়াব আছে, না পড়লে গুনাহ হবে না। কিন্তু বিশ্বনবী এটা কন্টিনিউ করতেন, এজন্য এটাকে সুন্নাহ বলা। জাযাকুমুল্লাহ। মাহফিলের কমিটি যদি কোনো কথা থাকে বলুন, আর না হয় আমরা দোয়া করতে চাই।